গতকাল মিরপুরে জামাত ইসলামের নেত্রীরা নির্বাচনী বিধিমালা লঙ্ঘন কইরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়। শুধু ভোট না, সঙ্গে এনআইডি কার্ডের নাম্বার আর ফোন নাম্বার সংগ্রহ করে। কেন ফোন নাম্বারে টাকা পাঠাবেন? এই ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হইলো গিয়া মোবাইল নাম্বার চাইলো। এখন আমার প্রশ্ন হইল, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এদের কাজটা কি? আর এই বিষয়গুলো কি ইসির চোখে পড়ে না? নির্বাচন কমিশন যে কাদেরকে সার পড়ছে এটা কিন্তু এখন স্পষ্ট। এই ঘটনা যখন স্থানীয় বিএনপির নজরে আসে তখন তারা এটি প্রতিবাদ করে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এটা সমাধান হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন নিয়ে আইসা বিএনপির নেতা কর্মীদের উপরে হামলা চালায়। পুলিশ আসার পরে তখন পুলিশ তাদেরকে বলে আপনারা কোথা থেকে আসছেন, ও নাম দেন। তখন নাম লিখতে যায়, দেখে কেউ মণিপুর, কেউ শ্যানপাড়া, কেউ রূপনগর, এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য। এই ঘটনা কিন্তু ওইখানের স্থানীয়রা প্রত্যক্ষদর্শী। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষজন নাইমা এদেরকে প্রতিহত করে এবং সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এবং ওইখানে উপস্থিত যে জামায়াত নেতা ছিল উনি কিন্তু সবার কাছে ভুল স্বীকার করে পরে ক্ষমাও চাইছে। আমরা যে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু ঘটনা এখানে শেষ না। মজার বিষয় হইল, এই ঘটনা ঘটার পরে আহতদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি কইরা শিবিরের পেজ থেকে পোস্ট করে যে বিএনপির নেতা কর্মীরা অতর্কিত হামলা চালাইছে তাদের উপর। আবার ওই শিবিরের যে সভাপতি আছে না, উনি আবার পোস্ট করে বিএনপি নাকি ফ্যাসিবাদের আচরণ করছে। মানে আকাম কইরা ধরা খাইয়া আবার উল্টা ফাপড় কেমনে মারে একটু দেখেন। মানে বিষয়টা হলো ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, তারপর উল্টা আবার বাড়িওয়ালাকে আক্রমণ করছে। তারপরে বাড়িওয়ালারা একত্রিত হইয়া যখন আপনার সেটার পারে মারছে তখন আপনি বলেন যে আমাকে বাড়িওয়ালা মারলো কেন, বিচার চাই। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো কইরা চিনে যে আপনারা কোন গোয়ালের গাই।